প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এপিসোডটি হলো পাঁচমেশালি জোকস। ভবেন শরীরে যন্ত্রণা নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার ভবেনকে বলল, শরীরের কোথায় ব্যথা হচ্ছে? ভবেন বলল, ফিজ কম নেবেন বলুন, তাহলে বলবো, না হলে আপনি খুঁজতে থাকুন। হাবুল ভজাকে বলল, কাল বিকালে ক্লাবে বস্ত্রদান শিবিরে গেলি না কেন? ভজা বলল, গতকাল সকালে রক্তদান শিবিরে গেছিলাম, সেখানে তো রক্ত দান করলই না, বরং উল্টে রক্ত নিয়ে নিল। তাই ভয়ে বিকালে আর বস্ত্রদান শিবিরে গেলাম না, যদি আমার বস্ত্রই খুলে নেয়। ডেলিভারি বয় হারানকে বলছে, স্যার আপনি কোথায়? হারান বলল, এই তো রাস্তাতেই আছি। ডেলিভারি বয়, স্যার লাইট পোস্টের সামনে লাল শার্ট পরা রোগা পটকা নেশাখোরের মতো দেখতে যে লোকটা দাঁড়িয়ে আছে, ওর পাশে আছি আমি। হারান বলল, ওরে হারামজাদা, ওটাই আমি। তিন ইঁদুর নিজেদের বীরত্বের গল্প করছিল। প্রথম ইঁদুর বলল, জানিস সেদিন আমি এক বোতল ইঁদুর মারা বিষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি। এই শুনে দ্বিতীয় ইঁদুর বলল, কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকে পড়েছিলাম, ফাঁদটা ভেঙে বেরিয়েও এসেছিলাম। প্রথম দুই ইঁদুরের বীরত্বের কাহিনী শুনে তৃতীয় ইঁদুর বলল, তোরা গল্প কর, আমি আজ উঠি, বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে। তমাল প্যারাশুট বিক্রি করছিল আর সঙ্গে বলছিল, বিমান থেকে লাফ দিয়ে বোতাম টিপুন আর নিরাপদে মাটিতে পৌঁছে যান। এই শুনে এক ক্রেতা বলল, প্যারাশুট না খুললে? তমাল বলল, এসে টাকা ফেরত নিয়ে যাবেন। পিন্টুর মোজার গন্ধে স্কুলে কেউ টিকতে পারছিল না। স্যার পিন্টুকে বলল, কালকে মোজা পাল্টে আসবি। পরের দিন আবারও স্কুলে মোজার গন্ধে কেউ টিকতে পারছিল না। স্যার এবার পিন্টুকে বকাবকি শুরু করলো। পিন্টু কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আমি জানতাম আপনারা কেউ বিশ্বাস করবেন না যে আমি মোজা পাল্টে এসেছি, তাই কালকের পরা মোজাটা আমি পকেটে করে নিয়ে এসেছি, যাতে আপনারা বিশ্বাস করেন। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, আমার বউকে আর বিশ্বাস করাই যাচ্ছে না। দ্বিতীয় বন্ধু বলল, কেন, কি হয়েছে দোস্ত? প্রথম বন্ধু বলল, কাল সারা রাত বাড়ি ছিল না, সকালে বাড়ি ফিরলে জিজ্ঞাসা করলাম কোথায় ছিলে, ও বলে কি না ও ওর বোনের বাড়ি ছিল। দ্বিতীয় বন্ধু বলল, তা অবিশ্বাসের কি হলো? প্রথম বন্ধু বলল, কাল সারা রাত তো আমি ওর বোনের সাথেই ছিলাম। মাসি ছোট্ট বাবুসোনাকে বলল, বাবুসোনা এদিকে আসো, তোমার মাসির গালে একটা মাম দিয়ে যাও। বাবুসোনা বলল, না, তুমি আমাকে মারবা। মাসি বলল, ইমা, কেন মারবো, এসে মাম দাও। বাবুসোনা এবার বলল, কিছুক্ষণ আগে আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম বাবা তোমার গালে মাম দিয়েছিল বলে বাবাকে তুমি চড় মেরেছো। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই জোকসগুলি আপনাদের ভালো লাগলে প্লিজ আমাদের এই ধাঁধার বিশ্ব চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।